নিজের পরিচয় দিলেন না। সামানা বিছানা নিয়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলেন। অনেক দূর পর্যন্ত গিয়ে দেখলেন রাস্তার কিনারা একটা মাদ্রাসা দেখা যায়। তিনি ভাবলেন মাদ্রাসাতে তো থাকা যাবে, তাই মাদ্রাসার বাউন্ডারির ভিতরে ঢুকলেন। গিয়ে ওখানে দেখলেন এখানে ছাত্ররা নেই, শিক্ষকরা নেই, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সব বাড়িতে চলে গেছে। শুধুমাত্র মাদ্রাসার একজন বাবুর্চি মাদ্রাসার বারান্দায় বসে বসে জিকির করতেছে। কেননা তিনি বাবুর্চি হলেও সাধারণ মানুষ ছিলেন না, তিনি বহু বড় আল্লাহর ওলি ছিলেন। তাকেও কিছু না বলে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে গাছের তলায় বসে একটু আরাম করলেন। ভাবলেন সকাল ধরে ফজরের পরে চলে যাবে। কতক্ষণ পর মাদ্রাসার বাবুর্চির নজর পড়লো যে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে গাছের তলায় কোনো অপরিচিত ব্যক্তি বসে আছে। সাহেবনার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে? আল্লাহর ওলি, যুগের বিখ্যাত মুস্তাহিদ। তিনি এখনো নিজের পরিচয় দিলেন না, বরং বললেন, ভাই আমি একজন পথের মুসাফির, চলার পথে রাত্র হয়ে গেছে, এই শহরে কোনো পরিচিত লোক নেই, মসজিদে গিয়েছিলাম, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, ভাবলাম এটা মাদ্রাসা, এখানে কিছুক্ষণ আরাম করবো, সকালবেলা আবার চলে যাবো। মাদ্রাসার বাবুর্চি বলতেছেন, ভাই মুসাফির, আমাদের এই মাদ্রাসায় কোনো অপরিচিত ব্যক্তিকে জায়গা দেওয়ার অনুমতি নেই, আপনি মাদ্রাসা থেকে বের হয়ে যান। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সমগ্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে রচনা করার জন্য বিশুদ্ধ হাদিস সংগ্রহের উদ্দেশ্যে সফরে বের হয়েছে, কিন্তু ওনাকে ছিলেন না, মাদ্রাসা থেকে বের করে দিতেছে। আল্লাহর ওলি এখানে কিছু বললেন না, চুপচাপ সামানা বিছানা নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে গেলেন, রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলেন। এইদিকে মাদ্রাসার বাবুর্চির দিলের ভিতরে ধাক্কা লাগলো, আরে লোকটাকে মানা করে দিলাম ঠিক, বের করে দিলাম ঠিক, কিন্তু লোকটার চেহারা দেখলে মনে হয় কোনো সাধারণ মানুষ নয়, কোনো আল্লাহর ওলি। কেননা আল্লাহর ওলি তাকে বলা হয় যার চেহারা দেখলে আল্লাহর কথা বলে পড়ে। কার কথা বলে পড়ে? আল্লাহর ওলি তাকে বলা হয় যার চেহারা